25 জনের ভিতর 20 জন আমরা জয়ী হয়ে এসেছি এবং এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। তো সেখানে হচ্ছে শিক্ষার্থীরা আমাদের ভরসা করেছে, আমাদের উপর বিশ্বাস রেখেছে। আমরা যখন ফ্যাকাল্টি এবং হলগুলোতে মুভ করতাম, তারা বলতো যে আমরা তো শিবিরকেই ভোট দিব, কারণ তাদের আমাদের উপর প্রচন্ড রকম বিশ্বাস ছিল। এবং শিবির হচ্ছে ক্যাম্পাসে ছাত্র বান্ধব অনেক কাজ করে এসেছে পরপর লাগাতার অনেকগুলো। তো সেখান থেকে তাদের উপর ভরসার জায়গা জন্মেছে এবং আমাদের একটা ইশতেহার হয়েছিল পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলনের মাধ্যমে, এবং নির্বাচনের আগে সেই ইশতেহারগুলো হলে সবার কাছে চলে গিয়েছিল। এবং তারা যখন ইশতেহারগুলো পড়েছে, তারা মনে করেছে যে না, শিবির আসলে নারী বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব। তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে পছন্দ করেছে, বেছে নিয়েছে। এখন সেখান থেকে বলি যে কোন জিনিসগুলো আমরা আগাবো। ডাকসু তো হচ্ছে গতকালকেই নির্বাচন হয়ে এলো, এখন আমাদের এখনো বসার সুযোগ হয়নি, আমরা বসবো। তো সেইখানে আমরা মিলে ফাংশন করব। তবে আসলে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং তাদের গবেষণার বরাদ্দ, তারপরে তাদের চিকিৎসা কিভাবে কি করা যায়, এই জিনিসগুলো সর্বপ্রথম ফোকাসে আসবে। আমাদের প্যানেলে তো শুধুমাত্র শিবির থেকে জয়ী এসেছে এটা না, স্বতন্ত্র থেকে 3 জন এবং বাকছার সমর্থিত প্যানেল থেকে 2 জন এসেছে। আমাদের ভিপি ভাইও কিন্তু বাকছার সমর্থিত প্যানেল থেকে এসেছে। তো ফাংশন আসলে আমরা সবাইকে মিলেই করব, কারণ আমরা তো একটা গোষ্ঠীর প্রতিনিধি না। আমাকে হচ্ছে এটা বারবার জিজ্ঞাসা করা হয় যে আমি যেহেতু নারী প্রতিনিধি, তো আমি শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষের জন্য কাজ করব না, আমি সকল ধর্মের সকল মতাদর্শের শিক্ষার্থীদের নিয়ে কাজ করব। এবং গতকালকে একটা ঘটনা ঘটেছিল, যখন বামপন্থী একজনের নাম উচ্চারণ করা হয়, তখন সবাই যেখানে ধ্বনি দিচ্ছিল, সেখানে কিন্তু আমাদের প্যানেলের মাঝার যে জিএস নির্বাচিত হয়েছে, সে কিন্তু উঠে বলেছিল যে আমরা কাউকে অপমান করব না। সেখান থেকে কিন্তু আমাদের আসলে যাত্রাটা শুরু। এটাই প্রমাণ হয় যে আসলে আমরা সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করব, শুধু একজনকে বা একটা ধর্মের বা একটা গোষ্ঠীর মানুষকে নিয়ে কাজ করব না। এতদিন যেহেতু জাকসু ছিল না, তাই অন্যান্য সংগঠনগুলো খুব ভালোভাবে ফাংশন করতে পেরেছে। তো শিক্ষার্থীরা হয়তোবা সেখানে ছাত্র দলের কাছে যেত, বা যখন ছাত্র লীগ ছিল তখন তাদের পাওয়ার জন্য ছাত্র লীগের কাছে যেত, ছাত্র শিবিরের কাছে যেত, ছাত্র ফ্রন্ট ইউনিয়নের কাছে যেত। কিন্তু যখন একটা নির্বাচিত প্যানেল গঠিত হয় বা একটা কমিটি থাকে, তখন শিক্ষার্থীরা কিন্তু জাকসু প্রতিনিধিদের কাছে যাবে, তখন আর তাদের কাছে যাবে না। তো সেই হিসাবে দেখা যাবে যে জাকসুটা একটু পাওয়ারফুল হয়ে যাবে অন্যান্য সংগঠন থেকে। সেভাবেই হয়তো তাদের কার্যক্রম কিছুটা কম চলে আসবে। এবং আমাদের উদ্দেশ্য থাকবে হলের ভেতরে যাতে অন্তত ছাত্র রাজনীতির নামে গেস্ট রুম কালচার গুলো আবার তৈরি না হয়, গণরুম কালচার তৈরি না হয়, সেদিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো যখন আমরা এই জায়গায় গিয়ে ফাংশন করব, তখন কিন্তু আস্তে আস্তে এমনিতে অন্যান্য সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলোর প্রভাব কিছুটা কমে আসবে। আমাদের প্যানেলের একজন ছিল ফাবলিহা, যিনি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছে। তিনি একটা বক্তব্যে বলেছিলেন যে আমরা হলগুলোতে শুধু নামাজের জায়গার ব্যবস্থা করব না, আমরা পূজার জায়গারও ব্যবস্থা করব। হলগুলোতে হয়তোবা জায়গা কম এবং সনাতন ধর্মী শিক্ষার্থী অবশ্য মুসলিম ধর্মের মানুষের থেকে কম, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সেখানে তাদের হলগুলোতে ব্যবস্থা করা যায় কিনা। আর আমারও একটা ইশতেহার ছিল যে মন্দিরে হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় মন্দির, সেখানে কিছুদিন পরপরই চুরির ঘটনা ঘটে। তো সেখানে কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় সেগুলো নিয়ে আমরা কাজ করব। আর হিজাব আর বোরকা পরানোর কথা যদি বলি, আমাদের প্যানেলের একজন শিক্ষার্থী আছে যিনি হিজাব পরে না সবসময়, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুমাকেও আমরা দেখেছি। তো আমরা যেহেতু তাদের সাথে 17-18 ঘন্টা করে থেকে কাজ করেছি, তো আমাদের উপরে যেহেতু আরো পাশে নেই, আমি অবশ্য না হলে পড়ি, কিন্তু বাকিদের উপরে যেহেতু আরো পাশে নেই, তাই এই জিনিসটা আসবে না। এবং যেহেতু তারা ইসলাম মতাদর্শে বিশ্বাসী এবং ইসলাম কখনো জোরপূর্বক কোনো কিছু করার কথা বলে না, এবং তারা এই জিনিসটা করবে না। অনেকে ভাবে যে শিবির আসার পর সন্ধ্যা আইন জারি হবে বা হচ্ছে এরকম পোশাকের উপরে আরোপ হবে, ইসলাম কায়েম করার কথা বলবে। ইসলাম আসলে কখনো জোর করে কায়েম করার কথা বলে না। যেহেতু আমরা এসেছি জাকসুতে এবং আমরা যখন ফাংশন করা শুরু করব, তখন ইনশাল্লাহ তাদের এই যে ভ্রান্ত ট্যাবুগুলো আছে সেগুলো তারা ওভারকাম করতে পারবে এবং আমরা ভাঙতে পারবো। চাপ আসলে শুধু সরাসরি যদি বলি নাস্তিক, তাদের জন্যও না, আমরা হচ্ছে সবাইকে মিলে কাজ করব। আসলে ছাত্র সংসদ হচ্ছে ছাত্রদের প্রতিনিধি, তারা হচ্ছে ছাত্ররা কি চায় সেই বিষয়গুলো নিয়ে সিনেটে 5 জন প্রতিনিধি বসে সেখানে হচ্ছে তাদের শিক্ষার্থীদের দাবি আদায়ের কথা বলে। সেখানে তো শিক্ষার্থীদের উপর আলাদা করে চাপ প্রয়োগ করার কোনো বিষয় না। আমরা হচ্ছে একটা প্রেশার গ্রুপ জাকসু, যেটা শিক্ষার্থীদের কি চাওয়া কি পাওয়া সেগুলো মানে প্রশাসনকে চাপ দেয়।